হ্যালো ফ্রেন্ডস, তুমি সবাই কেমন আছো? অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা জানোই আমি লেজি ব্লগার, এটা নতুন করে বলার কিচ্ছু নেই। তো আশা করছি আজ থেকে পরপর কয়েকদিন তোমাদেরকে একটা একটা করে ব্লগ প্রেজেন্ট করতে পারবো। আজ কিন্তু আমরা যাচ্ছি লন্ডনে। তোমরা দেখতে পাচ্ছ আমি আর ছেলে আমরা দুজনে মিলে ট্রেনে করে লন্ডন যাচ্ছি। কিন্তু আমরা শুধু দুজন নয়, আমাদের সাথে রয়েছে ফুল ফ্যামিলি। তারা অলরেডি গাড়ি করে এগিয়ে গিয়েছে। তারা এখন লন্ডন ব্রিজে পৌঁছে গেছে। সেখান থেকে তাদের ডেস্টিনেশন বাকিংহাম প্যালেস। তো আমরা একটু লেটেই বেরিয়েছি, একটু লেটেই যাব। গিয়ে আমরা ট্রেন থেকে নেমে সোজা চলে যাব সবার সঙ্গে দেখা করে, সবাইকে নিয়ে একটু লাঞ্চ করে মাদাম তুসো দেখতে। আজকের ব্লগে কথা কমই হবে আর দেখা বেশি হবে। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। তো সেই জন্য আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের পুরো ফ্যামিলি এখন আমরা একসঙ্গে রয়েছি, সুতরাং একদম সামার হলিডের মজা জমে ক্ষীর। লেটস ফান উইথ আস। আমার বসে আছে এদিকে, আমরা সমস্ত আমাদের জ্যাকেট ট্যাকেটগুলো টেবিলে রেখে খুব সুন্দর রকম এনজয় করছি। অনেক দিন পর ট্রেনে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর মাত্র 2টো স্টপেজ পরই নেমে যাব। বেশ ক্লাউডি ওয়েদার, কিন্তু টেম্পারেচারটা কিন্তু খুব একটা কম নয়, মোটামুটি প্লেজেন্টই আছে। আউটসাইড ওয়েদার একটু উইন্ডি, এই যা। তো ট্রেনের সিটের পাশে জানলা দিয়ে বাইরে দেখতে কার না ভালো লাগে। যে কোনো ভ্রমণ পিয়াসুদের কাছে এটা কিন্তু খুব স্পেশাল। তো আমিও বেশ অনেক দিন পর একদম ছুটি কাটানোর মুডে। আর আজকের ট্রিপটা কিন্তু সত্যি স্পেশাল, কারণ আমি আর আমার ছেলে দুজনে মিলে যাচ্ছি। এই ফার্স্ট টাইম আমরা দুজন একা যাচ্ছি ট্রেনে করে। আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর যাচ্ছি সুমনদের সঙ্গে দেখা করতে। ওখানে সবাই রয়েছে, চলো দেখি গিয়ে। পরে লন্ডনে এলাম, স্টেশন থেকে বেরিয়ে এখন বাদিকের পথে হেঁটে যাচ্ছি। চলো বাপ্পা। লন্ডন মানেই একটা নস্টালজিয়া, একটা আবেগ। বহুদিন পর খুব ভালো লাগছে। হওয়ার পর এতটাই আমরা খিদেতে বিজি হয়ে গিয়েছিলাম যে কেএফসির আর ফটো তোলা হলো না। তো আমরা কেএফসিতে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি মাদাম তুসো দেখতে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সামনেই আছে মাদাম তুসো, সিগন্যালটা ক্রস করব। আমরা গিয়ে চলেছি মাদাম তুসোর দিকে। আর এই দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে মাদাম তুসোর বিল্ডিং। তো এটা হচ্ছে লন্ডনের একটা ঐতিহ্য। লন্ডন কেন, সমগ্র পৃথিবীরই এটা একটা ভীষণ বড় একটা ঐতিহ্য। আর দেখো সুদূর ইংল্যান্ডে তোমরা দেখতে পাচ্ছ ভোডাফোন। এটাও আরেকটা আশ্চর্য, হঠাৎ করে চোখে পড়ে গেল ভোডাফোনের স্টোর এখানে। তো এখানে যেরকম লন্ডনে বিভিন্ন রকম ছোটো ছোটো গিফট করার জন্য জিনিসপত্র বিক্রি হয়, সেগুলো সমস্ত কিছু রয়েছে। এই রাস্তা
আর এই আমার হ্যান্ডসাম পিসামনা এগিয়ে চলেছে। আর এদিকে বাবা মা। সত্যি লন্ডনে এসে মাদার দেখা মানে বিরাট ব্যাপার। লন্ডনে এসে মাদার না দেখা মানে পিসিমণি তো খুবই মনে হয় এক্সাইটেড যে আমরা মাদার সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা পিসামনা ভালো লাগছে? ভালো লাগছে, বলার নেই। মানে আমার বন্ধু কোনো আওয়াজই বেরোচ্ছে না এই জন্য যে আমি এখানে পৌঁছালাম, আমি নিজেই যাই। আচ্ছা পিসিমণি কিরকম লাগছে? সবাই মিলে এনজয় করছি। চলো এখন মাদাম তুসোর ভেতরে গিয়ে ঢুকি। আমরা এগিয়ে চলেছি মাদাম তুসোর দিকে। এই হচ্ছে লাইন দিয়ে ঢুকতে হবে মাদাম তুসোতে। আমরা সবাই মিলে লাইনে দাঁড়িয়ে পড়েছি। মাদাম তুসোতে এখানে জাস্ট এন্ট্রি করেছি। এই যে সিঁড়ি যাওয়ার মতন। তাকাও হয়ে গেছে। আমরা ফাইনালি লিফটে করে চলে এসেছি মাদাম তুসোতে। একদম ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, সবাই খুব এক্সাইটেড। আমার এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম আমার ভিডিও করা হয়নি, তো সেকেন্ড টাইম এটা আমার। তো এবার আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো ভেতরটা কত সুন্দর। আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমি মা সুমন, আমাদের এটা সেকেন্ড টাইম। চলো আমরা ঢুকে আস্তে আস্তে দেখবো ভেতরটা কিরকম সুন্দর। চলো তোমরা। আলো আধারিতে আমরা হারিয়ে গেছি। ফুল এনজয়। কতদিন পর এরকম একটা ফ্যামিলি ভ্যাকেশন এনজয় করছি জানি না। আমরা ফটো তোলাতে খুবই বিজি হয়ে পড়েছি। এবারে দেখতে থাকো এক এক করে আমাদের অমিতাভকে দেখো। অমিতাভ সুদূর লন্ডনে চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। আর হ্যালো অমিতাভ, দুর্দান্ত, কোনো কথা হবে না। তার জন্য প্রচন্ড ভিড় এখানে, লোকের একেবারে সমাগম। দেখো তোমরা কতটা অরিজিনাল, কতটা সুন্দর। চলো এবার এরা ফটো তুলছে। সামনে সচিনকে দেখার জন্য লোকের উৎসাহের শেষ নেই। আমরাও তাদের সঙ্গে উৎসাহিত। সচিন কোথায়? সচিন, হিয়ার ইজ দ্য সচিন, আমাদের ইমোশন সচিন। সেই সচিন আমাদের ইমোশন, আমাদের ইন্ডিয়ার ইমোশন। সেই সচিন কত বছর আগে খেলা ছেড়ে দিয়েছে, বাট তাতেও ইমোশনের এতটুকুও ঘাটতি নেই আমাদের সবার মনে। ওয়ানডে এবং টেস্ট খেলায় সচিন তেন্ডুলকর 100টা সেঞ্চুরি করেছে, যেটা ওয়ার্ল্ডের কোনো প্লেয়ার করতে পারেনি এখন। এই সেই সচিন তেন্ডুলকর। মাদাম তুসো এসে আমি ঠিক ভাষা নেই আমার, যে আমি কোথায় এসেছি, কী করবো, কী আমার মাথায় কাজ করছে না। চলো হাঁটতে হাঁটতে আমরা জানি না কোন দিকে যাচ্ছি। এই কিউতে দাঁড়িয়েছি, এটা চড়বো বলে বাবা আর পিসামানা উঠছে। ওদিকে আগে মা আর পিসিমণি, তার আগে সুমন আর গোলু চলে গেছে। এই যে কিউ বরাবর ট্যাক্সি, লন্ডন ট্যাক্সি। এই হচ্ছে লন্ডন ট্যাক্সি। চলো ওঠা যাক।
পড়েছি। চলছে ক্যামেরায় তাকাও। দারুণ, ওয়াও। পুরোটা ঘোরাচ্ছে এবার আমাদের। আরে অত্যন্ত অসাধারণ এনজয়মেন্ট চলছে আমাদের, পুরো ফ্যামিলি ট্রিপ চমেকি। দুর্দান্ত, কোনো কথা হবে না। আরে The King of England's baker, who lit the bread burn, has been blamed for the great fire of London. By order of His Majesty King Charles II, Sir Christopher Wren was given the task of rebuilding St Paul's. This time, London was built in stone. From the ruins of the fire, a new cathedral arose to fill the sky with glory. মাদাম তুসোর খুব দুর্দান্ত এনজয়। কোনো কথা হবে না। কোনো কথা হবে না। Queen Victoria ruled for over 60 years. অন্ধকারে কতটা তোমাদের দেখাতে পারছি জানি না, বেশি কথাও বলছি না, শুধু দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমার মতন তোমরাও হারিয়ে যাও। এই রাইডটা কিন্তু মাদাম তুসোর একটা স্পেশালিটি, পুরোটা কভার করিয়ে দেয়। ভীষণ সুন্দর রকম একটা এক্সপিরিয়েন্স, এন্ডে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। Take your phone now. Oi, oi, oi! I'm back. ওয়াও, দারুণ দারুণ, কোনো কথা হবে না, অসাধারণ। পাপা এনজয় করছো? ইউকের বুকে ঐতিহ্যপূর্ণ ব্রিটিশদের ঐতিহ্যবাহী মাদাম তুসো দেখার জন্য সবাইকে আমার রিকোয়েস্ট রইল, যারা ইউকেতে থাকো তারা একবার এসে দেখে যাও, আর যারা অনেকটা দূরে আছো তারা আমার এই ভিডিওর মাধ্যমে এনজয় করো। আমরা মাদাম তুসো দেখে এখন বেরিয়ে পড়েছি। অনেকটাই ভিডিও করতে পেরেছি, আবার অনেকটা পারিও নি, ফটো তুলতেও বিজি ছিলাম। আর
মোটামুটি এত ক্রাউডেড ব্যাপার স্যাপার, যেহেতু হলিডেজ চলছে তার জন্য প্রচণ্ড রকম ভিড় এখানে। এখন এখান থেকে বেরিয়ে আন্ডারগ্রাউন্ডে করে যাব হচ্ছে হোটেলে। দুটো আন্ডারগ্রাউন্ড ক্রস করে যেতে হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা আন্ডারগ্রাউন্ডের টিউবে উঠবো। সেই লাস্ট কবে টিউবে উঠেছি মনেও করতে পারি না, আজ থেকে প্রায় বছর 5 আগে এই টিউবে উঠেছি। আজকে পুরো ফ্যামিলি ট্রিপের দৌলতে আজকে আবার এই টিউবে উঠবো। লন্ডনে যেরকম লন্ডন বাস, লন্ডন ট্যাক্সি, আন্ডারগ্রাউন্ড, ডিএলআর, এগুলো হচ্ছে ভীষণ রকম ঐতিহ্যবাহী ব্যাপার স্যাপার। আর এগুলোতেই মেনলি এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা। তো যারা ঘুরতে আসে দূর দূর থেকে তারা এগুলো মোটামুটি ইউজ করে সবাই। আর এগুলো হচ্ছে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। তো এগুলো তো অবশ্যই, তাই জন্য এগুলোই একমাত্র যাতায়াতের জন্য সবথেকে ভালো উপায়। অপেক্ষা করছি টিউব স্টেশনে, প্রচুর ভিড়, কারণ অফিস ছুটি হয়ে গিয়েছে। স্কুল তো বন্ধ, কিন্তু তো অফিসের ভিড়টা এখন রয়েছে। তো এবারে দেখি, ওয়েট করছি, এক্ষুনি চলে আসবে টিউব। ক্লান্ত হয়ে গিয়েছে, আর এবার ফাইনালি আমরা ইস্ট করিডোরে নেমে পড়েছি। দেখো সবাই সিঁড়ি দিয়ে কি সুন্দরভাবে ড্যান্স করে করে নামছে। কিন্তু আমার পিসামানা কিন্তু এভারগ্রিন, দেখো এত সারাদিন ঘুরেও দেখো এতটুকুও চেঞ্জেস নেই। তো চলো দেখি এবার এখান থেকে কীভাবে হোটেলে যাওয়া যায়। আমার ছেলে এগিয়ে পড়েছে, দেখি এবার বাইরে দিয়ে কীভাবে হোটেলে যাব। তো হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি বন্ধুর বাড়ি, সেখানেই ডিনার টিনার করবো। তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার চলে আসবো খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।